রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি বাস পন্টন থেকে পদ্মা নদীতে পড়ে গেছে। তবে পন্টনে ওঠার আগে যাত্রীদের নামিয়ে দেয়া এড়ানো গেছে ক্ষয়ক্ষতি। চালক ও হেলপারকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। 2 মাসের ব্যবধানে আবারও ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা। শুক্রবার সকাল 9:30টার দিকে দৌলতদিয়া 7 নম্বর ঘাটে এসবি পরিবহনের একটি বাস পন্টন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটি কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে ঢাকা আসছিল। পন্টুনে ওঠানোর সময় চালক নিয়ন্ত্রণ হারালে পড়ে যায় নদীতে। তবে পন্টুনে ওঠার আগে যাত্রীদের নামিয়ে দেওয়ায় প্রাণহানি এড়ানো গেছে। গাড়িটা স্বাভাবিক যে গতি ফেরিতে ওঠার জন্য সেই গতি থেকে অনেক বেশি গতিতে গাড়িটা ফেরির দিকে আসছে। না, আমি বাসে লাস্ট নামছি, আমার পরে আর কোনো যাত্রী ছিল না, বাসে খালি হেল্পার আর ড্রাইভার ছিল। বাস চালক ও তার সহকারীকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। দুর্ঘটনার পর 3 ঘন্টা চলে অভিযান। পরে উদ্ধারকারী জাহাজ হামজা ব্যবহার করে তোলা হয় বাসটি। এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া 7 নম্বর ফেরিঘাটে আসে। সম্মানিত যাত্রীগণ, গাড়ি থেকে নামার পরে ড্রাইভার সাহেব, হেল্পার সাহেব গাড়িটি পন্টুনের দিকে উঠানোর মুহূর্তে গাড়িটি ব্রেক ফেল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটে থাকা করবি ফেরির পিছন সাইডের র্যাম্প ভেঙে নদীতে পড়ে যায়। উদ্ধার কাজ চলমান আছে। BIWT এর উদ্ধারকারী টিম কাজ করছেন। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল কাজ করছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এর আগে গেল 25শে মার্চ দৌলতদিয়া ফেরিঘাট থেকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস পদ্মায় পড়ে যায়। পরে 26 জনের মরদেহ উদ্ধার করা হয়। আবারও এমন দুর্ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা দোষেন কর্তৃপক্ষের অসাবধানতাকেই। যেভাবে আমাদের এই করেছে, আল্লাহ তাআলার হাজার হাজার শুকরিয়া। এখান থেকে সেফটি অবলম্বন করা উচিত সবারই। এবার সম্ভবত কেউ মারা যায়নি, কারণ আমার সামনে যে আবু ছিল উনি কনফার্ম করছেন যে উনি লাস্টে নামছেন আর বাসে আর কোনো যাত্রী ছিল না। 37 যাত্রী, চালক, সহকারী সহ 40 জনের মতো ছিল এসবি পরিবহনের বাসটিতে। ডিবিসি নিউজ ডেস্ক।